বিচার হবে কার? এ মানুষ মরলে বলো বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, এ মানুষ মরলে বলো বিচার হবে কার? এ মানুষ মরলে বলো বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে। জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে। জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। আবার আদি সত্য পরম যিনি, জীব দেহ চালাইছেন তিনি। আদি সত্য পরম যিনি, জীব দেহ চালাইছেন তিনি। জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছেন কোন কারবার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পাই। ওরে একের হতে দুইয়ের জন্ম, পরম আত্মার মরণ নাই। পরম আত্মার মরণ নাই। পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পাই। একের হতে দুইয়ের জন্ম, পরম আত্মার মরণ নাই। পরম আত্মার মরণ নাই। পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া। পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া। এমন সুন্দর দেহ খানি হইয়া যায় বেকার গো। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়। যথা হতে আসে পানি, তথায় আবার ফিরা যায়। তথায় আবার ফিরা যায়। অদ্ভুত রকম মিল আমাদের জীবন এবং জলের জীবনের সাথে। জল তার উৎস কোথায়? সেই পাহাড়ের বরফ গলে পাহাড় বেয়ে সে
সমতলে প্রবেশ করে এবং নদ নদী আকারে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে। এই জলই আবার কি হয়, গরমে বাষ্প হয়ে উবে যায় আকাশে, আবার কিভাবে নেমে আসে বৃষ্টি হয়ে। এই চক্রটা কিন্তু মানুষের জীবনেও তাই। মানুষ কিন্তু বেঁচে থাকে তার কর্মের জোরে সকলের মাঝে। এই দেহ কিন্তু একদিন সকলেরই শেষ হবে, কিন্তু একমাত্র কর্মই বেঁচে থাকে। যত মহাপুরুষ বা মহাপুরুষ বাদ দিন, আমাদের এই চারপাশে এরকম অনেক মানুষ আছে না, যারা তাদের কর্মের মধ্য দিয়ে, হয়তো মানুষটা মারা গেছে আজ থেকে 25 বছর আগে, কিন্তু আজও সেই মানুষটা আমাদের মধ্যে বেঁচে আছে। তাই কি বলছেন কুটির মনসুর, সাগর হতে আসে পানি সাদিতে ভেসে বেড়ায়, আবার যথা হতে আসে পানি তথায় পানি চইলা যায়। ওরে জোয়ার ভাটায় ঘোরে ফিরে সাগর কিন্তু শুকায় না রে, জোয়ার ভাটায় ঘোরে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে মনসুর কয় বারে বার, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। ভক্ত দেখে মন ছড়ে, তোমার অন্তরে বিষের ছড়ি গো, তুমি বোকারে বুঝাইতে পারো, ও তুমি নিজে ও বোঝো না রে না রে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না রে না রে না। একবার সবাই গাইবো, মনে হলো গানটা অনেকেরই পরিচিত, কিছু বাজবে না, সবাই একবার গলায় গলা মিলিয়ে গাইতো। 1 2 3 সারা গায়ে গৌর মেলে না, সারা গায়ে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না।
সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। বোকারে বুঝাইতে পারো, তুমি বোকারে বুঝাইতে পারো, তুমি নিজেও বোঝো না রে না রে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। সাধন হতে দিল না রে না রে না। সবাই মিলে সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না রে না রে। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। দেখেছিতে আমার উগো জাগে আনন্দ, আমার মনে বলে সে আমার ওগো প্রাণের গোবিন্দ, ওরে মনে বলে সে আমার ওগো প্রাণের গোবিন্দ। যারে দেখে চিতে আমার, যারে দেখে চিতে আমার জাগে আনন্দ, মনে বলে প্রাণে বলে, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। একবার শ্রী গুরু প্রেমানন্দ সবাই মিলে হরিবল হরিবল হরিবল। যখন আমি থাকি দূরে আমার বিরহ বেদনা বারে, আর যখন আমি থাকি দূরে বিরহ বেদনা বারে, আর সামনে এলে প্রাণে জাগে, সে তো সামনে এলে প্রাণে জাগে কত আনন্দ, মনে বলে প্রাণে বলে, মনে বলে
গোবিন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। যখন আমি মনে করি তখনই সেই রূপ হেরি, আর যখন আমি মনে করি তখনই সেই রূপ হেরি। তার আত্মার সনে আছে বুঝি, তার আত্মার সনে আছে বুঝি আমার সম্বন্ধ। মনে বলে প্রাণে বলে, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। সেই প্রেমের ধারা বোঝে না প্রেমিক যারা, এই বুঝি সেই প্রেমের ধারা আর জানে না রসিক যারা। তাই নারায়ণে দিশেহারা, তাই নারায়ণে দিশেহারা, নাই তার সম্বন্ধ। মনে বলে প্রাণে বলে, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। যারে দেখে চিত্তে আমার, আর যারে দেখে চিত্তে আমার জাগে আনন্দ। মনে বলে প্রাণে বলে, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। 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 মনে বলে প্রাণে বলে, আমার দিলে বলে সে আমার ওগো প্রেমের গোবিন্দ। দিন থাকিতে দিনে সাধো ও মনে কেন জানলে না, মনে কেন জানলে না। এই সময় গেলে ওরে সময় গেলে সাধো হবে না। সময় গেলে ওরে সময় গেলে সাধো হবে না। সময় গেলে সাধো হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকে
মিছামিছি খেটে মরে অসময়ে কৃষি করে আর মিছামিছি খেটে মরে। এখন আমরা কি করছি বাবা? শস্যের আবাদ শেষ করে এখন নতুন করে পুনরায় আবার ধান চাষ করছি, তাই না? এখনো যদি আবার জমিনের শস্য তুলে আবার শস্য আবাদ করা যায়, ফসলটা ভালো হবে? ভালো হবে না। মহাজন বলব অসময়ে কৃষি করে ওরে মিছামিছি খেটে মরে। আবার গাছ যদি হয় ভিজে চড়ে তাতে ফল ধরে না, খেপা ফল ধরে না। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই যে চ্যানেলটি আছে, আপনারা সবাই জানেন অরুণ টেক অল বাংলা আমার টেকনিক্যাল চ্যানেল। এই গানে আমি মাঝে মধ্যে কিছু সং ইউজ করি। এইবার অনেকের মনে প্রশ্ন আছে যে দাদার চ্যানেলে এত গান ব্যবহার করছে, তবুও চ্যানেলটি মনিটাইজ টিকে আছে। তার চ্যানেলে মনিটাইজটি কি করে টিকে থাকে? কেননা মিউজিক চ্যানেল, বেশিরভাগ চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যায়। যত মিউজিক চ্যানেল আছে যারা মিউজিক ব্যবহার করে তাদের চ্যানেলগুলো সব ডিমনিটাইজ হয়ে যায়, কিন্তু দাদার চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ আছে, ডিমনিটাইজ হয়নি। কি করে সম্ভব? আমাকে অনেকে প্রশ্নও করে যে দাদা আপনি কি এমন ট্রিক্স ইউজ করেন যার জন্য আপনার চ্যানেলটি এখনো ভালো আছে? সামান্য ট্রিক্স, কোনো ব্যাপার নেই। সবাই আপনারা যেভাবে ভিডিও তৈরি করেন আমিও সেইভাবে ভিডিও তৈরি করি, এখানে আলাদা কোনো ট্রিক্স নেই। আপনারা সবাই জানেন যে আমার টেকনিক্যাল চ্যানেল, আমার টেক সম্বন্ধে কিছু আপনাদের উপদেশ দিতে হয়। ইউটিউবের যেসব আপডেটগুলো আছে সেই আপডেট বলতে হয়, কিংবা বিভিন্ন সেটিংসগুলো, সেই সেটিংসগুলো সবসময় জন্য তুলে ধরতে হয়। তাছাড়া কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান করতে হয়। এই হচ্ছে ইউটিউবে যেসব টেকনিক্যাল চ্যানেল আছে সেই সব টেকনিক্যাল চ্যানেলের এই হচ্ছে কাজ। তাই আমার সবসময়ের জন্য যখনই আমি ভিডিও তৈরি করি, ভিডিওর শেষে দেখবেন আমার এই যে আমার ফেস কাম ভিডিও আছে, এবং আমি মোটামুটি আপনাদের সবাইকে কিছু না কিছু হেল্প করি, কিছু উপদেশ দিই এবং ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করি। অনেকে দেখেন, অনেকে দেখেন না, কেননা আমার এই ভয়েসগুলো লাস্টে থাকে, যে কারণে অনেকেই দেখেন না। ইউটিউবে ভিডিও যারা দেখে তারা হয়তো প্রথমের দিকে 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট দেখে, 5 মিনিট কেউ দেখে না, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম দেখে। কিন্তু আমার যে ভয়েস, এই ভয়েস থাকে লাস্টের দিকে। তাই অনেকের মনে প্রশ্ন আছে যে দাদা আপনি কি এমন ট্রিক্স করছেন যার জন্য আপনার চ্যানেলটি এখন পর্যন্ত ডিমনিটাইজ হয়নি এবং মনিটাইজ আছে? সিম্পল, কোনো ট্রিক্স নেই। আপনি যেভাবে ভিডিও মেক করছেন, যেভাবে সেটিংস করেছেন, আমিও সেইভাবে ভিডিও মেক করছি, সেটিংস করছি, আর কোনো কিছু নেই আমার চ্যানেলে। এইবার ইউটিউবের ব্যাপার, ইউটিউবের গাইডলাইন মেনে আমি কাজ করছি। ইউটিউবের কোনো কমিউনিটি গাইডলাইন আমি লঙ্ঘন করছি না। ইউটিউবের গাইডলাইন মেনে আমি ভিডিও তৈরি করছি, সেই ভিডিও আমি ইউটিউবে আপলোড করছি, যে কারণে আমার চ্যানেলটি এখন পর্যন্ত সুরক্ষিত আছে। যখন আমি ইউটিউবের গাইডলাইন মানব না, ইউটিউবের গাইডলাইনের বাইরে চলে যাব, তখনই আমার চ্যানেলে প্রবলেম হবে। তাই যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি টিকে থাকবে, মনিটাইজ থাকবে, সবসময়ের জন্য ইউটিউবের গাইডলাইন মেনে চলবেন, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবেন না, তাহলে কোনো প্রবলেম হবে না।
ইউটিউবের অনেক কমিউনিটি গাইডলাইন আছে, সবাই কমিউনিটি গাইডলাইন সবাই জানেন না। তাই ইউটিউবের যেসব কমিউনিটি গাইডলাইনগুলো আছে আপনারা একটু ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে ভিডিও দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন এবং আপনারাও আস্তে আস্তে সব কিছু সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। তখন আপনারা সব কিছু বুঝে যাবেন, কোথায় কি হয়, কিভাবে চলতে হয়, ইউটিউব চ্যানেল কিভাবে চালাতে হয়, কি করে মনিটাইজ ধরে রাখতে হয়, সব কিছু শিক্ষা পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, সবসময়ের জন্য ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। ইউটিউবের যেসব চ্যানেলগুলো আছে, টেক চ্যানেলগুলো, তাদের ফলো করতে হয়। যেসব নতুন নতুন আপডেট আসে সেই আপডেটগুলো ফলো করতে হয়। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, প্রথমত ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবেন না, সেগুলো ফলো করবেন। এবং ইউটিউবের যে রিউজ কন্টেন্ট আছে তারও কিছু রুলস আছে, সেই রুলসগুলো আপনাদের ফলো করতে হবে। এই দুটো জিনিস সবসময় মনে রাখবেন চ্যানেল যদি সুষ্ঠুভাবে টিকে রাখতে চান। ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং রিউজ কন্টেন্ট, কিছু রুলস আছে, সেই রুলসগুলো ফলো করবেন এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইনগুলো ফলো করবেন। দেখবেন আপনি ইউটিউবের একজন এক্সপার্ট হয়ে যাবেন, তারপর আপনার কোনো সমস্যাই হবে না, আর কাউকে কিছু জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনও পড়বে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান শুনতে হয় বা কোনো গান শোনার ইচ্ছা হয় তার জন্য কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, অনেক সময় কি হয়, ভিউয়ার্সরা যে গানটি পছন্দ করছে দেখা গেল সেই গানটি কপিরাইট ফ্রি সং নেই, সব কপিরাইট। আর কপিরাইট ফ্রি না হলে সেই সব গান তো ইউজ করে লাভ নেই, তাহলে চ্যানেলের ক্ষতি হবে। সামনে আমার 100K সাবস্ক্রাইবার হবে, সিলভার বাটনের জন্য অ্যাপ্লাই করব। এইবার সিলভার বাটনের জন্য অ্যাপ্লাই করতে গেলে চ্যানেলের কিছু কিছু ব্যাপারও আছে, সেগুলো ফলো করতে হবে। কোনো কপিরাইট থাকা চলবে না, যে কারণে কপিরাইটের দিক থেকে আমার চ্যানেলটিতে যাতে কপিরাইট না থাকে এই চিন্তা ভাবনা নিয়ে আমি কাজ করি। অনেক চ্যানেল আছে, অনেকে মিউজিক ব্যবহার করেন, তাদের চ্যানেলে কপিরাইট ক্লেম প্রচুর আছে। তারা চিন্তা করে যে দূর থাকুক, ভিডিও ডিলিট করব না, কপিরাইটও রিমুভ করব না, কেননা গানগুলো তো সবই কপিরাইট। এই কারণে অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 100K 200K, তবুও তারা সিলভার বটম পাননি। এই সিলভার বটম পায় না এই কারণে, যেহেতু সেই সব চ্যানেলে প্রচুর কপিরাইট আছে। কপিরাইট থাকলে কিন্তু সিলভার বটম পাওয়া যাবে না। তাই আপনাদের চ্যানেলে যদি কোনো কপিরাইট কোনো ভিডিও থাকে আর আপনি সামনেই সিলভার বটমের জন্য অ্যাপ্লাই করবেন, তার আগে অ্যাপ্লাই করার আগে আপনি আপনার চ্যানেলে যে কপিরাইটগুলো আছে সেগুলো সব ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে সিলভার বটম পাওয়া যাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু ফিমেল কণ্ঠী অসাধারণ কিছু বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। এই বাউল গানগুলো আমার মনে হয় আপনারা এর আগে খুব একটা বেশি শোনেননি। একজন নতুন শিল্পী, অসাধারণ তার গান, আর গানের কথা, গানের সুর, সব কিছু খুবই সুন্দর। গানগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি সত্যি গানগুলো কত সুন্দর। আজকে আপনাদের সম্পূর্ণ একজন নতুন শিল্পীর কিছু বাউল গান, সুপারহিট বাছাই করা কিছু বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে আমি কিছু ইউটিউবের আপডেট সম্বন্ধে আলোচনা করব। ইউটিউবে আবার 3টে নতুন আপডেট এসছে, এই 3টে আপডেট নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আর এই আপডেটগুলো কি, পরপর 1 2 3 করে আমি আপনাদের আপডেটগুলো বলে যাব। প্রথম আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর আপডেট।
এই আপডেটটি হচ্ছে শর্টস ভিডিও নিয়ে। যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের জন্য খুবই উপকার। এরপর থেকে কি হবে, শর্টস ভিডিওতে একটি নতুন সেটিংস এসছে বা নতুন একটি ফিচার নতুন অ্যাড করেছে ইউটিউব, সেটি হচ্ছে এআই। এখন বর্তমানে আপনারা সবাই জানেন এআইয়ের যুগ, সব কিছু এখন এআই দিয়ে হয়। তাই ইউটিউবে শর্টস ভিডিওতে একটি এআইয়ের সিস্টেম নিয়ে এসছে। যখনই আপনি শর্টস ভিডিও তৈরি করবেন, এই শর্টস ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আপনি আপনার নিজের একটি ফটো সেখানে আপলোড করবেন। সেই ফটো আপলোড করার পর এআইয়ের মাধ্যমে আপনার ওই ফটো দিয়ে একটি ভিডিও জেনারেট হয়ে যাবে। সেই ভিডিওটি আপনি শর্টস ভিডিও হিসাবে শর্টস ভিডিও ইউটিউবে আপলোড দিতে পারবেন। এই একটি নতুন ফিচার এসছে যে আপনার নিজের ছবি দিয়ে আপনি এআইয়ের মাধ্যমে আপনি শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের জন্য বাইরে কোনো ভিডিও তৈরি করতে হবে না, কোনো কিছু করতে হবে না। শুধু আপনি শর্টস সেকশানে যাবেন, শর্টস সেকশানে গিয়ে সেখানে একটি যে কোনো ছবি আপনি আপলোড দিয়ে দেবেন। ইউটিউবের এআই আপনাকে সেই এআই দিয়ে একটি ভিডিও তৈরি করে দেবে এডিট করে, এবং সেই ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড দিয়ে দেবেন শর্টস ভিডিও হিসাবে। কোনো রকম আপনার আলাদাভাবে শর্টস ভিডিও মেক করার কোনো প্রয়োজন পড়লো না, সম্পূর্ণ একটি ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করে নিলেন। ইউটিউবে নতুন আপডেট এসছে, খুবই কার্যকর হবে এই আপডেটটি। যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের জন্য তো খুবই উপকার হবে, কেননা অনেকেই ছবি দিয়ে শর্টস ভিডিও তৈরি করেন, তখন অনেকেই প্রবলেম হয়, শর্টস ভিডিও ভালো হয় না। আর যদি আপনি বাইরে থেকে এআই দিয়ে ভিডিও তৈরি করেন তখন প্রবলেম হতে পারে ইউটিউবে। তাই ইউটিউব নিজে এই এআই ফিচারটি অন করেছে। এরপর থেকে আপনারা পরবর্তীকালে যখন শর্টস ভিডিও তৈরি করবেন, আপনার নিজের ছবি হোক বা বাড়ির যে কোনো ছবি দিয়ে হোক, আপনি একটি ছবি আপলোড করবেন। সেই ছবি দিয়ে ইউটিউব এআইয়ের মাধ্যমে আপনাকে একটি নতুন ভিডিও জেনারেট করে দেবে, এডিট করে সুন্দর করে সেই ভিডিও আপনি আপলোড দিতে পারবেন, এবং সেই ভিডিও থেকে আপনি ইনকামও করতে পারবেন। শর্টস ভিডিওতে এখন ইনকাম অনেকটা বেশিই হয় যদি এই এআইয়ের মাধ্যমে কোনো ভিডিও তৈরি করা হয়, কেননা এআইয়ের ভিডিওগুলো দেখতে একটু ভালো লাগে, ভালো মোটিফাইড ভিডিও হয়, সেই ভিডিওগুলো সুন্দর হয়, দেখতে ভালো লাগে, ভিউজও বেশি আসে, আর ভিউজ বেশি আসলে ডলারও বেশি আসে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এরপর আসি সেকেন্ড আপডেটটি। এই আপডেটটি হচ্ছে কমিউনিটি পোস্ট নিয়ে। এতদিন আমরা কমিউনিটি পোস্টে সবাই আপনারা ভিডিও আপলোড দিতে পারছেন, ছবি আপলোড দিতে পারছেন। কমিউনিটি পোস্টে অনেকে ছবি প্রচুর পরিমাণে আপলোড দেন। এবার ইউটিউবে যে নিয়ম আছে যে প্রতিদিন একবারে 5টির বেশি ছবি আপলোড করা যেত না, কিন্তু এরপর থেকে কমিউনিটি পোস্টে আপনি 10টি পোস্ট আপলোড করতে পারবেন। 10টি ছবি হোক বা যাই হোক, আপনি ছবির কথাই বলা আছে যে আপনি 10টি ছবি একসাথে আপলোড করতে পারবেন। একেবারে কি নতুন আপডেট এসছে। এরপর আসি তৃতীয় আপডেটে। তৃতীয় আপডেট হচ্ছে, ধরুন আপনি কোনো একটি ভিডিও তৈরি করলেন 20 মিনিট কিংবা 30 মিনিটের ভিডিও, সেই ভিডিওটি অটো ডাবিং আপনি এনেবেল করে দিলেন। অটো ডাবিং মানে ল্যাঙ্গুয়েজ, ধরুন আপনি বাংলা ভাষায় কথা বলছেন, আপনার ভিডিওটি অন্য কোনো ভাষায়, ইংলিশ হোক হিন্দিতে হোক, অটো ডাবিং হয়ে গেছে। আপনি এই অপশনটি যদি এনেবেল করে দেন, তারপর কিন্তু দেখা গেল অনেক সময় কি হয়, কারো ভিডিওতে কোনো প্রবলেম হলে তখন সেই ভিডিওটি কিন্তু এডিট অপশনে গিয়ে ট্রিম করা যায়, মানে কেটে বাদ দেওয়া যায়। কিন্তু আপনি যদি অটো ডাবিং এনেবেল করে দেন, এরপর থেকে কিন্তু আপনি আর সেই ভিডিও ট্রিম করে কাটতে পারবেন না। এখন পর্যন্ত এই অপশনটি ছিল, কিন্তু এই অপশনটি রিসেন্টলি চেঞ্জ হচ্ছে। সামনে ফিচার আসছে যে অটো ডাবিং অপশন এনেবেল করার পরও ভিডিও ট্রিম করে কেটে বাদ দেওয়া যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাউল গান সব প্রথমেই শোনালাম, আর তারই সাথে আজকে আমি কিছু কমলালেবু গাছ, আপনারা প্রথমে হয়তো দেখেছেন কিছু কমলালেবু বাগান। অনেক দিন পর আমি কমলালেবু বাগান আপনাদের দেখালাম। আমার প্রথম দিককার যেসব ভিডিওগুলো আছে সেই সব ভিডিওতে, মানে প্রায় 5-6 মাস আগেরকার যেসব ভিডিও, সেই সব ভিডিওগুলো যদি আপনারা চেক করে থাকেন তাহলে দেখবেন প্রচুর কমলালেবু গাছ আছে এবং প্রতিটি গাছে কমলা রঙে ভরে গেছে। আজকে যদিও আমি গ্রিন কমলা আপনাদের দেখাবো। আপনারা প্রথমেই যখন ভিডিও ওপেন করেছেন অবশ্যই দেখেছেন যে গ্রিন কমলা, এখনও কমলারা পাকার সময় হয়নি, যে কারণে গ্রিন আছে। অনেক দিন পর আমি এই নার্সারিতে গিয়েছিলাম। আমাদের রানাঘাটিতে একটি নার্সারি আছে। এই নার্সারিতে আসলে আপনারা দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কমলা লেবু গাছ আছে। মানে কত প্রকার যে লেবু গাছ আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। প্রায় না হলেও 100 প্রকার লেবু গাছ আছে। এমন কোনো লেবু নেই যে আপনি এখানে পাবেন না। প্রচুর বড় বাগানটি, এবং এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসেন। ফেসবুকে যারা পেজ করেন তারা আসেন, বড় বড় ইউটিউবার আসেন, এখানে এসে ছবি তুলে যান। আমিও প্রায় এখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করে নিয়ে আসি আমার চ্যানেলের জন্য। আমার খুব এক দূরে নয়, আমার বাড়ি থেকে প্রায় গাড়িতে গেলে, বাইক নিয়ে গেলে 30 থেকে 40 মিনিট লাগে, খুব একটা দূরে নয়। সেখান থেকে আমি এই ভিডিওগুলো শ্যুট করে নিয়ে এসেছি। আমার এর আগে 5-6 মাস আগেরকার ভিডিওগুলো দেখবেন, দেখলে সত্যিকারই আপনাদের চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর কমলা। আজকে এই গাছগুলো দেখালাম, দেখবেন প্রতিটি গাছে প্রচুর পরিমাণে মানে কমলা আছে। যদিও এখনো পাকেনি, তাই গ্রিন কমলা হয়ে আছে, কিন্তু যখন পাকবে তখন যদি আপনারা এখানে আসেন, সত্যি আপনারা দেখে আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। আপনাদের কমলালেবু দেখতে আর দার্জিলিং যাবার প্রয়োজন নেই। আমরা তো এই ধরনের কমলালেবু দার্জিলিংয়ে দেখে থাকি, তাই এখন থেকে আর আপনাদের দার্জিলিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা ভিডিও শ্যুট করতে চান আপনাদের চ্যানেলের জন্য, তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারেন। আমি আপনাদের বলে দিতে পারি ঠিকানা, কোথায় দিয়ে কীভাবে আসবেন, ডিটেলস আমি বলে দেবো। তাছাড়া আজকে কিছু বাছাই করা বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। এই শিল্পীর গান আমি এর আগে কোনো দিন আপলোড দেয়নি, আজকেই প্রথম আপলোড দিলাম। খুবই ভালো শিল্পী এবং তার গলা খুব সুন্দর, এত সুন্দর মানে বাউল গান, যে কারণে আমি এই গানগুলো আপলোড দিলাম। আর এছাড়া আজকে ইউটিউবের পরপর 3টি নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়েই আপনাদের সাথে আজকে ডিসকাস করব। যদিও এর আগে আমি একটু বলেছি, আবার বলবো, এই আপডেটগুলো ইউটিউবে পরপর 3টি নতুন আপডেট এসছে। সেই আপডেটের মধ্যে প্রথম আপডেটটি হচ্ছে শর্টস ভিডিও নিয়ে। যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের খুবই উপকার হবে এবং তাদের খুবই কাজে আসবে। এখন তো সবাই জানেন যে সব কিছুতেই এআই দিয়ে সব ভিডিও তৈরি হয়, এআই দিয়ে ছবি তৈরি হয়, সব কিছু এআই, ভয়েস তৈরি হয় এআই দিয়ে। আর এমনভাবে এআই দিয়ে ভিডিও তৈরি হয় যে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না যে অরিজিনালি ভিডিও না এআইয়ের ভিডিও। তাই এখন সব কিছুতেই এআই। তাই ইউটিউবও একটি নতুন ফিচার, এআইয়ের ফিচার লঞ্চ করেছে, সেটা হচ্ছে শর্টস ভিডিওতে। আপনি শর্টস ভিডিও যখন তৈরি করছেন, আপনি শর্টস সেকশানে যাবেন। শর্টস সেকশানে গিয়ে আপনি আপনার যে কোনো একটি ছবি আপনি আপলোড দিয়ে দেবেন। সেই ছবিটি এআইয়ের মাধ্যমে, কিন্তু একটি অপশন থাকবে এআইয়ের, সেখানে গিয়ে আপনি একটি ছবি আপলোড দেবেন। সেই ছবি দিয়ে ইউটিউব আপনাকে একটি এআইয়ের মারফত একটি সুন্দর ভিডিও এডিট করে দেবে, আর সেই ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন। মানে আপনি আপনার নিজের হোক কিংবা বাড়ির যার হোক একটি ছবি দিয়ে দিলেন, সেই ছবিটি এআইয়ের মারফতে একটি নতুন ভিডিও জেনারেট করে দেবে, তারপর আপনারা সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দিতে পারবেন। নতুন একটি ফিচার এসছে যে এরপর থেকে ছবি দিয়ে ভিডিও তৈরি করা যাবে এবং এআই দিয়ে। আপনার
আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও সেখান থেকে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি ইউটিউবের মাধ্যমে ইউটিউবের শর্টস সেকশানে গিয়ে সেখানে গিয়ে ছবি দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন। অনেকে ফেস ক্যাম ভিডিও বানাতে চান না, যার কারণে অনেকে শর্টস ভিডিও তৈরি করেন না। তাই আপনার ঘরে যদি পুরনো কোনো ছবি থাকে আপনার, সেই ছবিটি দিয়ে দেবেন। সেই ছবিটি দেবার পর আপনার সুন্দর একটি এআই ভিডিও তৈরি হয়ে যাবে এবং সেই ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড দেবেন এবং সেখান থেকে আপনি পয়সা ইনকাম করতে পারবেন বা ডলার ইনকাম করতে পারবেন। খুবই কার্যকরী একটি নতুন আপডেট। এই আপডেটটি আমি তো মনে করি যারা মানে ইউটিউবার আছেন, যারা শর্টস ভিডিও তৈরি করেন, শুধু শর্টস ভিডিও তৈরি করেন কেন, সবাই করতে পারেন। যারা লং ভিডিও করেন, যারা শর্ট ভিডিও তৈরি করেন না, তারাও এরপর থেকে আপনারা করতে পারেন শর্ট ভিডিও। এইভাবে কোনো রকম ফেস ক্যাম ভিডিও বানানোর দরকার নেই, পুরনো ছবি থাকলেই হলো, সেই ছবি দিয়ে ভিডিও বানিয়ে নেবেন। এরপর আসি সেকেন্ড আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে কমিউনিটি পোস্ট নিয়ে। এতদিন কমিউনিটি পোস্টে কোনো ছবি আপলোড করতে গেলে পরপর 5টি ছবি আপলোড করা যেত। এরপর থেকে ইউটিউব সেটাকে বাড়িয়ে কমিউনিটি পোস্টে 10টি ছবি একদিনে পরপর আপলোড করা যাবে। 5টির জায়গায় এখন 10টি করে দিয়েছে। এই হচ্ছে সেকেন্ড আপডেট। এরপর আসি ইউটিউবের থার্ড অপশন, মানে থার্ড আপডেট। তৃতীয় আপডেটটি হচ্ছে, ধরুন কোনো আপনি একটি ভিডিও তৈরি করেছেন, 30 মিনিট হোক, 40 মিনিট হোক, 20 মিনিট হোক, যাই হোক, সেই ভিডিওটি তৈরি করেছেন। আর এখন বর্তমানে এআইয়ের মাধ্যমে দেখবেন অটো ডাবিং ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। আপনি যদি বাংলায় ভিডিও তৈরি করে থাকেন, তাহলে যেসব ভিউয়ার্সরা বাংলা বোঝে না তাদের কাছে ইউটিউব অটো একটি ডাবিং অপশন দিয়ে দেবে। দেখা গেল ইংলিশে, সেই ভিউয়ার্সের কাছে অটো ডাবিং ভাষা চলে যাচ্ছে। সেটাকে আপনি এনাবেল করতে হবে। বাইচান্স আপনি যদি সেটাকে এনাবেল করেন, এইবার অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয়, ভিডিও পাবলিক করার পর সেই ভিডিওটিকে এডিট করে কাটার প্রয়োজন পড়ে। দেখা গেল কোনো একটা জায়গায় মানে অসুবিধা আছে, কোনো মানে মানে অপ্রয়োজনীয় কিছু আছে, যে এই জায়গাটা কেটে বাদ দিলে ভালো হতো। আমরা ক্রোম ব্রাউজে গিয়ে এডিট অপশনে গিয়ে ট্রিম করে কেটে বাদ দিই। আমি তো মাঝে মধ্যেই অনেক ভিডিও কেটে বাদ দিই। এইবার কথা হচ্ছে, এই অটো ডাবিং অপশন আপনি যখন অন করবেন আপনার ভিডিওতে, তারপর কিন্তু আর এই মানে ট্রিম করে ভিডিও কাটিং করা কিন্তু যেত না। এরপর থেকে এতদিন কিন্তু কাটিং করা যেত না, ওই কাটিং করার অপশনটা ব্লার হয়ে যেত, আপনি কাটতে পারতেন না। কিন্তু এরপর থেকে যে নতুন আপডেট আসছে ইউটিউব, এরপর থেকে কাটিং করারও অপশন আপনাকে দিয়ে দেবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা সুপারহিট কিছু একেবারে নতুন শিল্পী, একজন নতুন শিল্পী। এই শিল্পীর গান কিন্তু আমি এর আগে আপলোড দেয়নি, আপনারা শুনে সত্যিকারই মজা পাবেন। আজকে যে শিল্পীর গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, কিছু বাছাই করা সুন্দর সুন্দর বাউল গান এবং নতুন বাউল গান, একেবারে আনকমন বাউল গান, যে বাউল গান আপনারা এর আগে কোনোদিন শোনেননি, তেমনই কিছু নতুন বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনাদের যদি আরও কিছু গান শুনতে হয় বা শুনতে চান, তাহলে তার জন্য কমেন্টস করবেন। অনেক ভিউয়ার্স আছেন, আমি দেখেছি অনেক ভিউয়ার্স, যেসব ভিউয়ার্সরা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, কিন্তু অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না। আমার বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা আছে 90K, মানে 90,000, কিন্তু ভিউজ আসছে 1,000 1,500। তার মানে 90,000 ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার, তারা মাত্র 1,500 থেকে 2,000 সাবস্ক্রাইবারের ভিডিওটি দেখছে। বাকি যারা আছে তারা ভিডিও দেখছেন না। তাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিও দেখবেন। এবং অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই তাদের কাছেও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও পছন্দ হোক না হোক, যাই হোক,
একটু কমেন্টস করবেন। কমেন্টস করলে সত্যিকারই ভালো হয়, আর কমেন্টস করলে অনেকটা উৎসাহ পাওয়া যায়, ভিডিও করতে মোটিভেট হওয়া যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিও ভালো লাগে, ভালো লাগুক আর খারাপ লাগুক, কমেন্টস করবেন। যদি কমেন্টস করতে অসুবিধা হয় অন্তত একটি লাইক করবেন, তাহলে কিছুটা মানে উৎসাহ পাওয়া যায়। আর প্রথমেই বললাম, যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছে হয় তাহলে কমেন্টস করবেন। আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি, প্রতিটি ভিডিওতেই আমি যে কথাটি বারেবার বলি, যে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, ইউটিউবে তো সমস্যা হতেই থাকে। যারা নতুন ইউটিউবার, একেবারে নতুন, তাদের কিছু কিছু সমস্যা হয়। সব সমস্যা সমাধান সবাই করতে পারে না। এই কারণে যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি আমার দ্বারা কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয়, অবশ্যই আমি সেই সমস্যার সমাধান করে দেবো। আমার কাছে অনেকেই আসেন, কিছু না কিছু সমস্যার সমাধান আমি করে দিই। আমি আপনাদের যদি কোনো সমস্যা হয় স্ক্রিনশট পাঠাবেন, যে কোথায় কি প্রবলেম হয়েছে, কোথায় কি সেটিংস করতে হবে। আমি সেই স্ক্রিনশট দেখে বুঝতে পারবো যে আপনাদের কি সমস্যা হয়েছে। তারপর আপনাদের বলে দেবো যে এই করুন, এই করুন। আপনাদের তো উপদেশ দেবো। কোনো রকম চ্যানেলের পাসওয়ার্ড বা চ্যানেলের অ্যাক্সেস আমাকে দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমি আপনাদের ভিডিও কলের মাধ্যমে হোক বা অডিও কলের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে আপনাদের আমি যেভাবে করতে বলবো সেইভাবে করবেন, দেখবেন ঠিক সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে অনেক ইউটিউবারের ছোটোখাটো সমস্যা মোটামুটি আমি সমাধান করে দিয়েছি। তাই আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন। খুব এক দূরে নয়, আমার বাড়ি থেকে প্রায় গাড়িতে গেলে, বাইক নিয়ে গেলে 30 থেকে 40 মিনিট লাগে, খুব একটা দূরে নয়। সেখান থেকে আমি এই ভিডিওগুলো শ্যুট করে নিয়ে এসেছি। আমার এর আগে 5-6 মাস আগেকার ভিডিওগুলো দেখবেন, দেখলে সত্যিকারই আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর কমলা। আজকে এই গাছগুলো দেখালাম, দেখবেন প্রতিটি গাছে প্রচুর পরিমাণে মানে কমলা আছে। যদিও এখনো পাকেনি, তাই গ্রিন কমলা হয়ে আছে, কিন্তু যখন পাকবে তখন যদি আপনারা এখানে আসেন, সত্যি আপনারা দেখে আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। আপনাদের কমলালেবু দেখতে আর দার্জিলিং যাবার প্রয়োজন নেই। আমরা তো এই ধরনের কমলালেবু দার্জিলিংয়ে দেখে থাকি, তাই এখন থেকে আর আপনাদের দার্জিলিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা ভিডিও শ্যুট করতে চান আপনাদের চ্যানেলের জন্য, তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারেন। আমি আপনাদের বলে দিতে পারি ঠিকানা, কোথায় দিয়ে কীভাবে আসবেন, ডিটেলস আমি বলে দেবো। তাছাড়া আজকে কিছু বাছাই করা বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। এই শিল্পীর গান আমি এর আগে কোনো দিন আপলোড দেয়নি, আজকেই প্রথম আপলোড দিলাম। খুবই ভালো শিল্পী এবং তার গলা খুব সুন্দর, এত সুন্দর মানে বাউল গান, যে কারণে আমি এই গানগুলো আপলোড দিলাম। আর এছাড়া আজকে ইউটিউবের পরপর 3টি নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়েই আপনাদের সাথে আজকে ডিসকাস করব। যদিও এর আগে আমি একটু বলেছি, আবার বলবো, এই আপডেটগুলো ইউটিউবে পরপর 3টি নতুন আপডেট এসছে। সেই আপডেটের মধ্যে প্রথম আপডেটটি হচ্ছে শর্টস ভিডিও নিয়ে। যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের খুবই উপকার হবে এবং তাদের খুবই কাজে আসবে। এখন তো সবাই জানেন যে সব কিছুতেই এআইয়ের দিয়ে সব ভিডিও তৈরি হয়, এআই দিয়ে ছবি তৈরি হয়, সব কিছু এআই, ভয়েস তৈরি হয় এআই দিয়ে। আর এমনভাবে এআই দিয়ে ভিডিও তৈরি হয় যে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না যে অরিজিনালি ভিডিও না এআইয়ের ভিডিও। তাই এখন সব কিছুতেই এআই। তাই ইউটিউবও একটি নতুন ফিচার, এআইয়ের ফিচার লঞ্চ করেছে, সেটা হচ্ছে শর্টস ভিডিওতে। আপনি শর্টস ভিডিও যখন তৈরি করছেন, আপনি শর্টস সেকশানে যাবেন। শর্টস সেকশানে গিয়ে আপনি আপনার যে কোনো একটি ছবি আপনি আপলোড দিয়ে দেবেন। সেই ছবিটি এআইয়ের মাধ্যমে, কিন্তু একটি অপশন থাকবে এআইয়ের, সেখানে গিয়ে আপনি একটি ছবি আপলোড দেবেন। সেই ছবি দিয়ে ইউটিউব
আপনাকে একটি এআই মারফত একটি সুন্দর ভিডিও এডিট করে দেবে, আর সেই ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন। মানে আপনি আপনার নিজের হোক কিংবা বাড়ির যার হোক একটি ছবি দিয়ে দিলেন, সেই ছবিটি এআই মারফতে একটি নতুন ভিডিও জেনারেট করে দেবে, তারপর আপনারা সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দিতে পারবেন। নতুন একটি ফিচার এসছে যে এরপর থেকে ছবি দিয়ে ভিডিও তৈরি করা যাবে এবং এআই দিয়ে। আপনার আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও সেখান থেকে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি ইউটিউবের মাধ্যমে ইউটিউবের শর্টস সেকশানে গিয়ে সেখানে গিয়ে ছবি দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন। অনেকে ফেস ক্যাম ভিডিও বানাতে চান না, যার কারণে অনেকে শর্টস ভিডিও তৈরি করেন না। তাই আপনার ঘরে যদি পুরনো কোনো ছবি থাকে আপনার, সেই ছবিটি দিয়ে দেবেন। সেই ছবিটি দেবার পর আপনার সুন্দর একটি এআই ভিডিও তৈরি হয়ে যাবে এবং সেই ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড দেবেন এবং সেখান থেকে আপনি পয়সা ইনকাম করতে পারবেন বা ডলার ইনকাম করতে পারবেন। খুবই কার্যকরী একটি নতুন আপডেট। এই আপডেটটি আমি তো মনে করি যারা মানে ইউটিউবার আছেন, যারা শর্টস ভিডিও তৈরি করেন, শুধু শর্টস ভিডিও তৈরি করেন কেন, সবাই করতে পারেন। যারা লং ভিডিও করেন, যারা শর্ট ভিডিও তৈরি করেন না, তারাও এরপর থেকে আপনারা করতে পারেন শর্ট ভিডিও। এইভাবে কোনো রকম ফেস ক্যাম ভিডিও বানানোর দরকার নেই, পুরনো ছবি থাকলেই হলো, সেই ছবি দিয়ে ভিডিও বানিয়ে নেবেন। এরপর আসি সেকেন্ড আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে কমিউনিটি পোস্ট নিয়ে। এতদিন কমিউনিটি পোস্টে কোনো ছবি আপলোড করতে গেলে পরপর 5টি ছবি আপলোড করা যেত। এরপর থেকে ইউটিউব সেটাকে বাড়িয়ে কমিউনিটি পোস্টে 10টি ছবি একদিনে পরপর আপলোড করা যাবে। 5টির জায়গায় এখন 10টি করে দিয়েছে। এই হচ্ছে সেকেন্ড আপডেট। এরপর আসি ইউটিউবের থার্ড অপশন, মানে থার্ড আপডেট। তৃতীয় আপডেটটি হচ্ছে, ধরুন কোনো আপনি একটি ভিডিও তৈরি করেছেন, 30 মিনিট হোক, 40 মিনিট হোক, 20 মিনিট হোক, যাই হোক, সেই ভিডিওটি তৈরি করেছেন। আর এখন বর্তমানে এআইয়ের মাধ্যমে দেখবেন অটো ডাবিং ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। আপনি যদি বাংলায় ভিডিও তৈরি করে থাকেন, তাহলে যেসব ভিউয়ার্সরা বাংলা বোঝে না তাদের কাছে ইউটিউব অটো একটি ডাবিং অপশন দিয়ে দেবে। দেখা গেল ইংলিশে, সেই ভিউয়ার্সের কাছে অটো ডাবিং ভাষা চলে যাচ্ছে, সেটাকে আপনি এনাবেল করতে হবে। বাইচান্স আপনি যদি সেটাকে এনাবেল করেন, এইবার অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয়, ভিডিও পাবলিক করার পর সেই ভিডিওটিকে এডিট করে কাটার প্রয়োজন পড়ে। দেখা গেল কোনো একটা জায়গায় মানে অসুবিধা আছে, কোনো মানে মানে অপ্রয়োজনীয় কিছু আছে, যে এই জায়গাটা কেটে বাদ দিলে ভালো হতো। আমরা ক্রোম ব্রাউজে গিয়ে এডিট অপশনে গিয়ে ট্রিম করে কেটে বাদ দিই। আমি তো মাঝে মধ্যেই অনেক ভিডিও কেটে বাদ দিই। এইবার কথা হচ্ছে, এই অটো ডাবিং অপশন আপনি যখন অন করবেন আপনার ভিডিওতে, তারপর কিন্তু আর এই মানে ট্রিম করে ভিডিও কাটিং করা কিন্তু যেত না। এরপর থেকে এতদিন কিন্তু কাটিং করা যেত না, ওই কাটিং করার অপশনটা ব্লার হয়ে যেত, আপনি কাটতে পারতেন না। কিন্তু এরপর থেকে যে নতুন আপডেট আসছে ইউটিউব, এরপর থেকে কাটিং করারও অপশন আপনাকে দিয়ে দেবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা সুপারহিট কিছু একেবারে নতুন শিল্পী, একজন নতুন শিল্পী। এই শিল্পীর গান কিন্তু আমি এর আগে আপলোড দেয়নি, আপনারা শুনে সত্যিকারই মজা পাবেন। আজকে যে শিল্পীর গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, কিছু বাছাই করা সুন্দর সুন্দর বাউল গান এবং নতুন বাউল গান, একেবারে আনকমন বাউল গান, যে বাউল গান আপনারা এর আগে কোনোদিন শোনেননি, তেমনই কিছু নতুন বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনাদের যদি আরও কিছু গান শুনতে হয় বা শুনতে চান, তাহলে তার জন্য কমেন্টস করবেন। অনেক ভিউয়ার্স আছেন, আমি দেখেছি অনেক ভিউয়ার্স, যেসব ভিউয়ার্সরা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, কিন্তু অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না। আমার বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা আছে 90K, মানে 90,000, কিন্তু ভিউজ আসছে 1,000-1,500। তার মানে
90,000 ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার, তারা মাত্র 1.5 থেকে 2,000 সাবস্ক্রাইবার ভিডিওটি দেখছে। বাকি যারা আছে তারা ভিডিও দেখছেন না। তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিও দেখবেন। এবং অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই তাদের কাছেও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও পছন্দ হোক না হোক যাই হোক একটু কমেন্টস করবেন। কমেন্টস করলে সত্যিকারই ভালো হয়, আর কমেন্টস করলে অনেকটা উৎসাহ পাওয়া যায়, ভিডিও করতে মোটিভেট হওয়া যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিও ভালো লাগে, ভালো লাগুক আর খারাপ লাগুক, কমেন্টস করবেন। যদি কমেন্টস করতে অসুবিধা হয় অন্তত একটি লাইক করবেন, তাহলে কিছুটা মানে উৎসাহ পাওয়া যায়। আর প্রথমেই বললাম, যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছে হয় তাহলে কমেন্টস করবেন। আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি, প্রতিটি ভিডিওতেই আমি যে কথাটি বারেবার বলি, যে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, ইউটিউবে তো সমস্যা হতেই থাকে। যারা নতুন ইউটিউবার, একেবারে নতুন, তাদের কিছু কিছু সমস্যা হয়। সব সমস্যা সমাধান সবাই করতে পারে না। এই কারণে যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি আমার দ্বারা কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয়, অবশ্যই আমি সেই সমস্যার সমাধান করে দেবো। আমার কাছে অনেকেই আসেন, কিছু না কিছু সমস্যার সমাধান আমি করে দিই। আমি আপনাদের যদি কোনো সমস্যা হয় স্ক্রিনশট পাঠাবেন, যে কোথায় কি প্রবলেম হয়েছে, কোথায় কি সেটিংস করতে হবে, আমি সেই স্ক্রিনশট দেখে বুঝতে পারবো যে আপনাদের কি সমস্যা হয়েছে। তারপর আপনাদের বলে দেবো যে এই করুন এই করুন। আপনাদের তো উপদেশ দেবো। কোনো রকম চ্যানেলের পাসওয়ার্ড বা চ্যানেলের অ্যাক্সেস আমাকে দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমি আপনাদের ভিডিও কলের মাধ্যমে হোক বা অডিও কলের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে আপনাদের আমি যেভাবে করতে বলবো সেইভাবে করবেন, দেখবেন ঠিক সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে অনেক ইউটিউবারের ছোটোখাটো সমস্যা মোটামুটি আমি সমাধান করে দিয়েছি। তাই আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব।